একটা সুগন্ধি ফুল গাছ যেমন গোটা অরণ্যকে সুগন্ধে ভরিয়ে তোলে, ঠিক তেমনি একজন আদর্শ সন্তান গোটা বংশের মুখ উজ্জ্বল করে। একটি শুকনো গাছ যেমন গোটা অরণ্যকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিতে পারে, ঠিক তেমনি আদর্শহীন, নীতিহীন, ধর্মহীন সন্তান পুরো বংশের মাথা নিচু করে দেয়। আকাশের একটা চাঁদ যেমন রাতের গভীর অন্ধকারকে দূর করে দেয়, ঠিক তেমনি একজন আদর্শ সন্তান পুরো বংশের মুখ উজ্জ্বল করে। সন্তান সুশিক্ষায় মানুষ হলে তার জীবন যেমন আনন্দ, সুখ ও সফলতায় ভরে ওঠে, ঠিক তেমনি মা বাবার জীবনও আনন্দ ও সুখ শান্তিতে ভরে ওঠে। পিতামাতার জীবনে সব থেকে বড় কষ্ট হলো আদর্শহীন, নীতিহীন, অসফল সন্তান। একজন আদর্শ সন্তান জীবনে অবশ্যই শ্রেষ্ঠ হবে, সফল ও সুখী হবে, কিন্তু একজন সফল সন্তান আদর্শবান নাই হতে পারে, সুখে ও আনন্দে নাও থাকতে পারে। সেই সন্তানের মধ্যে অহংকার, স্বার্থপরতা, লোভ, হিংসা থাকতেই পারে। তাই প্রত্যেক বাবা মায়ের প্রথম উদ্দেশ্য হওয়া উচিত তার সন্তান যেন আদর্শবান হয়। তাই সত্যি যদি চান আপনার সন্তান শ্রেষ্ঠ সন্তানে যেন পরিণত হয়, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। ভগবদ্গীতা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী, যা মহাভারতের যুদ্ধের সময় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উদ্দেশ্য করে বলেছিলেন। এই পৃথিবীর সমস্ত সমস্যার সমাধান রয়েছে ভগবদ্গীতায়। নিজের সন্তানকে কিভাবে একজন শ্রেষ্ঠ মানুষ হিসেবে গড়ে তুলবেন, নিজের সন্তানকে কিভাবে একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলবেন, সেই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ কিছু মূল্যবান উপদেশ দিয়েছেন। আসুন এবার পৃথিবীর সেই মহাজ্ঞানের ভাণ্ডারকে জানা যাক, যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মুখে বলেছিলেন। বাচ্চার বয়স 5 বছর পর্যন্ত এইভাবে লালন পালন করুন। বাচ্চা যখন ছোট থাকে তখন কাদা মাটির মতো থাকে। আপনি যেমনভাবে ডিজাইন করবেন বাচ্চা সেইভাবে গড়ে উঠবে। একই কাদামাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানানো যায়, যেমন গাড়ি, বাড়ি, পুতুল, খেলনা, বল ইত্যাদি। কিন্তু সেই কাদামাটি যখন শুকিয়ে শক্ত হয়ে যায় তখন সেটা দিয়ে আর কিচ্ছু বানানো যায় না। তাই ছোটবেলা থেকেই সঠিক শিক্ষায় শিক্ষিত করা এটা আপনার রেসপন্সিবিলিটি। 5 বছর পর্যন্ত বাচ্চাকে শাসন করবেন না। গভীর ভালোবাসায়, মমতায়, স্নেহ দিয়ে তাকে আগলে রাখুন। এই সময় তাকে একটা জিনিসই শেখান, আর সেটা হলো ধৈর্যশীল হওয়া। এর জন্য আপনাকে নিজে ধৈর্যশীল হতে হবে। বাচ্চা যদি খুব জেদি হয়, কথা না শোনে, তাহলেও বাচ্চাকে মারবেন না, কোনো রকম পানিশমেন্ট দেবেন না। বাচ্চা যদি কথা না শোনে, খুব জেদ ধরে, তাকে বলুন, তুমি যদি কথা না শোনো তাহলে তোমার খেলাধুলা আজকে বন্ধ, বা বাচ্চা যেটা করতে সব থেকে ভালোবাসে সেটা বন্ধ। এতে বাচ্চার মনে এই জিনিসটা স্ট্রংলি রেকর্ড হবে যে আমি যদি কথা না শুনি তাহলে এই ঘটনা কিন্তু বারবার ঘটবে। এতে করে তার আক্রমণাত্মক মনোভাব কেটে গিয়ে সে ধৈর্যশীল হবে। মনে রাখবেন, ধৈর্যশীল হওয়া ঈশ্বরের গুণ। এই গুণ যাতে ছোটবেলা থেকেই ডেভেলপড হয় সেই দিকে নজর রাখতে হবে। বাচ্চার এই স্টেজে ছোট ছোট কাজ যেমন হোমওয়ার্ক করা, ব্যাগ গুছানো, জুতো পরা, এই কাজগুলো করার জন্য তাকে উৎসাহ দিন। তাকে বলুন তুমি অবশ্যই পারবে। এতে তার মনে ছোটবেলা থেকেই আত্মবিশ্বাস তৈরি হবে। কিছু অ্যাচিভ করলেই, যেমন হোমওয়ার্ক কমপ্লিট করা, ব্যাগ সুন্দর করে গুছানো বা কোনো প্রাইজ পাওয়া, তাকে ভালোবেসে বলুন তুমি জয়ী হয়েছ। এটা আপনার সন্তানকে ছোটবেলা থেকেই সাফল্যের অনুভূতি দেবে, যা তাকে ভবিষ্যতে জয়ী হবার প্রেরণা যোগাবে। সব সময় সন্তানের প্রতি আপনার ভালোবাসা প্রকাশ করুন। প্রতিদিন একবার করে হলেও তাকে যে ভালোবাসেন এই কথাটা বলুন। আপনার সন্তান রেগে থাকলে তাকে জড়িয়ে ধরে বলুন তোমাকে ভালোবাসি। দেখবেন নিমিষে তার রাগ চলে গেছে। এতে সন্তানের মধ্যে প্রেম ভালোবাসার মতো
ঈশ্বরের গুণ বৃদ্ধি পাবে। বাচ্চার হয়ে সব সময় কথা বলবেন না। কেউ কিছু জিজ্ঞাসা করলে বাচ্চাকেই উত্তর দিতে দিন। এতে করে ছোটবেলা থেকেই বাচ্চার মধ্যে বিভিন্ন মানসিক দিকগুলো বিকশিত হবে। 5 বছর বয়সের পর থেকে 16 বছর বয়স পর্যন্ত সন্তানকে কিভাবে মানুষ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যে মানুষ নিজের সন্তানের চরিত্র নির্মাণ উত্তমভাবে করে, সন্তানদের প্রেম ও ধর্মের সংস্কার দিয়ে থাকে, তার সন্তানরা আদর্শ সন্তান হিসেবে গড়ে ওঠে। এই আদর্শ সন্তানরা জীবনে সফল ও সুখী হয় এবং পিতামাতাকে এই সন্তানরা প্রেম, ভালোবাসা ও সুরক্ষা অবশ্যই দেয়। কিভাবে নিজের সন্তানের চরিত্র উত্তমভাবে নির্মাণ করবেন এবং ধর্মের সংস্কার দেবেন, সে বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় স্পষ্ট করে বলেছেন। প্রথমে সন্তানের চরিত্র কিভাবে নির্মাণ করবেন সেই বিষয়ে ভগবান শ্রীকৃষ্ণের উপদেশগুলো জানা যাক। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, মানুষের মধ্যে 3 ধরনের গুণ থাকে। প্রত্যেক মানুষের চরিত্র এই 3 গুণের বেশি অথবা কম মেলবন্ধনে তৈরি হয়। এই 3 গুণ হলো তম, রজ আর সত্ত্ব। তম শব্দের অর্থ অন্ধকার। ভালো মন্দের বিচার না করে জীবন নির্বাহ করাকে তামসিক আচরণ বলা হয়। যেমন পশু পাখিরা বেঁচে থাকে কেবল শরীরের ইচ্ছা পূরণ করার জন্য। রজ শব্দের অর্থ অহংকার, অর্থাৎ যেসব মানুষ অহংকারপূর্ণ মন নিয়ে বেঁচে থাকে। সত্য শব্দের অর্থ জ্ঞানের প্রকাশ। যখন ব্যক্তি প্রতিটি পরিস্থিতিতে সত্যের, ধর্মের এবং পরম্পরার বিচার করে পথ চলে, তখন তাকে সাত্ত্বিক আচরণ বা ঈশ্বরের আচরণ বলা হয়। প্রত্যেক বাবা মায়ের উচিত সন্তানের মধ্যে যাতে সাত্ত্বিক আচরণ বা গুণ বৃদ্ধি পায় সেই বিষয়ে 5 বছরের পর থেকে 16 বছর বয়স পর্যন্ত অত্যন্ত যত্নবান হওয়া। সত্যগুণ বা ঈশ্বরের গুণ বলতে যাদের মধ্যে প্রেম, ভালোবাসা, করুণা, ক্ষমা আছে, যাদের মধ্যে ধৈর্য ও ত্যাগ আছে, যারা ক্রোধ করে না, অহংকার করে না, অন্যের নিন্দে করে না, ধর্মের বিরোধিতা করে না এবং যারা সব সময় সত্যের পথে চলে। নিজের সন্তানকে একজন আদর্শ সন্তান গড়ে তোলার জন্য প্রত্যেক বাবা মায়ের উচিত সন্তানের মধ্যে যাতে ঈশ্বরের গুণ বৃদ্ধি পায় সেদিকে বিশেষভাবে নজর দেওয়া। তার জন্য প্রত্যেক বাবা মায়ের উচিত 24 ঘন্টার মধ্যে অন্তত 10 মিনিট নিজের সন্তানকে কিছু কথা প্রত্যেক দিন বলতে হবে। কি কথা প্রত্যেক দিন নিজের সন্তানকে বলবেন তা জানার আগে কিছু সত্য আপনাদেরও জানতে হবে। তবেই আপনারা সন্তানের চরিত্র আদর্শ রূপে তৈরি করতে পারবেন। প্রথম সত্য যেটা আপনাদের মনে রাখতে হবে, জলকে গরম করলে বাষ্প হয়, ফ্রিজে রাখলে বা ঠান্ডায় রাখলে বরফ হয়, নর্মাল টেম্পারেচারে রাখলে তরল থাকে। ঠিক তেমনই আপনার সন্তানের মন হলো জলের মতো, আর বিভিন্ন টেম্পারেচার হলো সন্তানের মানসিকতা। যেমন আপনার সন্তানের মানসিকতা তৈরি হবে, ঠিক সেরকমই আপনার সন্তান গড়ে উঠবে। দ্বিতীয় সত্য হলো, দই, ঘি, মাখন বিভিন্ন প্রসেসের মাধ্যমে একই জিনিস থেকেই তৈরি হয়, তা হলো দুধ। আপনার সন্তানের মন হলো দুধের মতো, আর বিভিন্ন প্রসেসগুলো হলো তার বিভিন্ন অ্যাক্টিভিটি এবং মানসিকতা। যেমন আপনার সন্তানের ডে বাই ডে অ্যাক্টিভিটি এবং মানসিকতা হবে, ঠিক সেরকমই আপনার সন্তান গড়ে উঠবে। অর্থাৎ আপনার সন্তানের সঠিক মানসিকতা তৈরি করতে হবে। আসুন এবার জানা যাক কোন কথাগুলো প্রত্যেক দিন আপনার সন্তানকে বলবেন চরিত্র তৈরি করার জন্য। এই পৃথিবীতে সবচেয়ে বড় সম্পদ হলো বুদ্ধি, শক্তিশালী হাতিয়ার হলো ধৈর্য, সবচেয়ে বড় যোগ্যতা হলো নিজের প্রতি বিশ্বাস, বড় ওষুধ হলো হাসি, বড় বন্ধু হলো বিদ্যা আর কঠোর পরিশ্রম, বড় শত্রু হলো অলসতা, রাগ আর রোগ। মানুষের পতনের প্রধান কারণ হলো অহংকার আর লোভ। 5 টাকার কলম দিয়ে যদি কোটি কোটি টাকার হিসেব করা যায়, পাঁকে যদি জাতীয় ফুল হয়, তাহলে তোমাকে দিয়ে কেন কিছু হবে না? নিজের ওপর বিশ্বাস রাখো। তোমার আমি পারবো এই মনোভাব তোমার বুদ্ধির চেয়েও শক্তিশালী। আমি অবশ্যই পারবো এই কথাটা সব সময় নিজেকে বলবে। দেখবে
নিজের লক্ষ্যে ঠিক পৌঁছে গেছো। মানুষ জ্ঞানের পরিচয় দেয় তার কথায়। তাই কি কথা বলছো, কেমনভাবে বলছো, কাকে বলছো, সেদিকে নজর দাও। কথা দিয়ে একটা সভ্যতাকে বদলে দেওয়া যেতে পারে। ইতিহাস সাক্ষী আছে, যে কোনো যুদ্ধে জয় পরাজয়ের পার্থক্য গড়ে দিয়েছে শুধুমাত্র সঠিক কথা। মানুষ যোগ্যতার পরিচয় দেয় তার কর্মে। তাই নিজের বুদ্ধি, শক্তি ও ধৈর্য দিয়ে কর্ম করে যাও অত্যন্ত নিষ্ঠার সাথে। মানুষ মনুষ্যত্বের পরিচয় দেয় তার ব্যবহারে। তাই তোমার ব্যবহারে যেন প্রেম, ভালোবাসা, নমনীয়তা ও বিশ্বাস থাকে। ব্যর্থ হলে কখনোই ভেঙে পড়ো না। মেঘ ভেঙে বৃষ্টি নামে, মাটি ভেঙে উর্বর চাষের জমি হয়, বীজ ভেঙে নতুন চারাগাছ জন্ম নেয়। তাই ভেঙে যাবার মতো পরিস্থিতি তৈরি হলে ভেবে নিও, ভগবান তোমাকে কোনো মহান উদ্দেশ্যকে সফল করার জন্য প্রস্তুত করছেন। ঈশ্বর যদি এই পৃথিবী, এই বিশ্বব্রহ্মাণ্ড সৃষ্টি করতে পারেন, রাতের পর দিন আনতে পারেন, তাহলে অবশ্যই তিনি তোমার দুঃখ দূর করবেন। শুধু সব সময় ধৈর্য ধরবে, অপেক্ষা করবে, নিজের কাজ নিষ্ঠার সাথে করে যাবে আর বিশ্বাস রাখবে ঈশ্বরের ওপর। প্রদীপ মাটির না সোনার সেটা গুরুত্বপূর্ণ নয়, সে অন্ধকারে আলো কতটা দেয় সেটাই গুরুত্বপূর্ণ। ঠিক তেমনই বন্ধু ধনী না গরিব, কালো না ফর্সা সেটা গুরুত্বপূর্ণ নয়, সে অসময়ে পাশে কতটা থাকছে সেটাই গুরুত্বপূর্ণ। সব সময় ভালো সঙ্গে থাকো। গঙ্গার যত কাছে যাবে ততই শীতল হাওয়া পাবে, কিন্তু আগুনের যত কাছে যাবে ততই উত্তাপ পাবে। তাই ভালো সঙ্গে থাকো। কখনো কোনো বিষয় নিয়ে অহংকার করবে না, আর অন্যায়ের সাথে কখনো সমঝোতা করবে না। তাহলেই তুমি সব সময় সফল ও সুখী হবে। তোমার কর্ম, তোমার পরিশ্রম, তোমার উদ্দেশ্য যদি সঠিক হয়, তাহলে পৃথিবীর সকল মানুষ তোমার বিপক্ষে গেলেও স্বয়ং ঈশ্বর তোমার পাশে থাকবেন। কিন্তু তোমার কর্ম তথা উদ্দেশ্যের মধ্যে যদি স্বার্থ থাকে, লোভ থাকে, তাহলে পৃথিবীর সকল মানুষ তোমার পাশে থাকলেও স্বয়ং ঈশ্বর থাকবেন না। নিজের অধিকারের জন্য অবশ্যই লড়াই করো, কিন্তু যেটার উপর তোমার কোনো অধিকার নেই তার মোহ ত্যাগ করবে। যারা সময় সদ্ব্যবহার করে না, যারা নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, যারা লোভ, রাগকে নিয়ন্ত্রণ করতে পারে না, তারা জীবনে কখনো সফল ও সুখী হয় না। ছোটবেলা থেকেই নিজের সন্তানকে বলবেন রাগ শত্রুর সমান। তাই সব সময় নিজের রাগকে কন্ট্রোল করবে। এই রাগের জন্য বুদ্ধি নষ্ট হয়, আর এই বুদ্ধি নষ্ট হলে মানুষ ধ্বংস হয়ে যায়। তাই যে কোনো পরিস্থিতিতে মাথা ঠান্ডা রাখতে বলবেন। আর একটা কথা মনে রাখবেন, আপনার রাগ দেখেই আপনার সন্তান রাগ করা শিখছে, আপনার ঝগড়া দেখেই ঝগড়া করা শিখছে। তাই যদি একজন শ্রেষ্ঠ সন্তান, আদর্শ সন্তান পেতে চান, তাহলে নিজেকে বদলান। যদি চান আপনার সন্তান খারাপ না হয়ে যায়, তাহলে সন্তানকে অবহেলা করবেন না, সন্তানের সামনে সমালোচনা করবেন না, তাকে সব সময় অতিরিক্ত বিধিনিষেধের মধ্যে রাখবেন না, সন্তানকে কখনোই মারধর করবেন না। এই কথাগুলো নিজের সন্তানকে প্রত্যেক দিন বলুন। এতে সন্তানের মানসিকতা সফলভাবে ও আদর্শভাবে তৈরি হবে, আর এই মানসিকতাই তার আদর্শ চরিত্র নির্মাণ করবে এবং তাকে একজন শ্রেষ্ঠ মানুষ হিসেবে পরিণত করবে। এবার দেখা যাক সন্তানকে ধর্মের সংস্কার দেবেন কিভাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, অহিংসাই পরম ধর্ম। হিংসা না করা, লোভ না করা, অন্যের ক্ষতি না করা, অন্যের নিন্দে না করা, রাগ না করা, এগুলোই ধর্মের পথ। 5 বছর বয়সের পর থেকেই এগুলো নিজের সন্তানকে শেখান। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, নিজেকে জানা এবং নিজেকে পরমাত্মার অংশ হিসেবে জানাই হলো ধর্মের উত্তম উদ্দেশ্য। তাই নিজের সন্তানকে বলুন, তোমার মধ্যে যে বুদ্ধি, শক্তি, ধৈর্য, প্রেম, ভালোবাসা, করুণা আছে, এগুলো তোমার ব্যক্তিগত সম্পত্তি নয়, এগুলো ইউনিভার্সাল সম্পত্তি বা ঈশ্বরের সম্পত্তি, যা পশু পাখি থেকে শুরু করে সমস্ত জীবজন্তুর মধ্যেই আছে। তাই এই সম্পত্তিগুলোকে নিজের জীবনকে উন্নত করার জন্য, সফল করার জন্য, আনন্দে থাকার জন্য কাজে লাগাও। ছোটবেলা থেকেই নিজের সন্তানকে বলুন, তোমার মধ্যে অসীম ক্ষমতা আছে, কারণ তুমি ঈশ্বরের অংশ। আমরা সবাই ঈশ্বরের অংশ। আমরা ব্যর্থ হই,
অসফল হই, দুঃখী হই, কষ্ট পাই, কারণ আমরা ভুলে যাই যে আমরা ঈশ্বরের অংশ। ছোটবেলা থেকেই নিজের সন্তানকে বলুন, তুমি প্রকৃতির সঙ্গে, পৃথিবীর সঙ্গে, এই বিশ্বব্রহ্মাণ্ডের সঙ্গে গভীরভাবে যুক্ত। চারিদিকে তাকিয়ে দেখতে বলবেন সন্তানকে। বলবেন, সূর্য আমাদের কাছ থেকে দূরে থেকেও এই পৃথিবীর সমস্ত জীবজন্তু গাছপালাকে কেমনভাবে বাঁচিয়ে রেখেছে। এই প্রকৃতির জল, বাতাস, খাদ্য কেমনভাবে আমাদের বাঁচিয়ে রেখেছে। এতে করে আপনার সন্তান এই প্রকৃতির সাথে, এই পৃথিবীর সাথে, এই বিশ্বব্রহ্মাণ্ডের সাথে নিজের গভীর সম্পর্ক অনুভব করবে। এবার দেখা যাক সন্তানদের প্রচণ্ড বুদ্ধিমান, শক্তিশালী ও নীরোগ তৈরি করবেন কিভাবে। আপনার সন্তান যাতে পর্যাপ্ত পরিমাণে খেলাধুলা করে প্রত্যেক দিন, সেদিকে নজর দিন। খেলাধুলা শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলার মাধ্যমে মনোযোগ বৃদ্ধি পায়, শেখার ক্ষমতা বৃদ্ধি পায়, ক্রিয়েটিভিটি বাড়ে, যা তাদের নতুন কিছু করার ক্ষমতা বাড়ায়। খেলাধুলা করার জন্য শরীরে হ্যাপি হরমোন যেমন এন্ডোরফিন, সেরোটোনিন রিলিজ হয়, আর স্ট্রেস হরমোন কর্টিজলের লেভেল কমে যায়। এর ফলে বাচ্চাদের মানসিক চাপ কমে যায়, দুশ্চিন্তা দূর হয়, ঘুম ভালো হয়। খেলাধুলা করার জন্য আপনার সন্তান আত্মবিশ্বাসী হয়ে উঠবে, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, সোশ্যাল কমিউনিকেশন স্কিল গড়ে উঠবে। তাই আপনার সন্তান যেন প্রত্যেক দিন খেলাধুলা করে, সেদিকে নজর দিতে হবে। আপনার সন্তান প্রত্যেক দিন পর্যাপ্ত পরিমাণে ঘুমাচ্ছে কিনা, সেদিকে বিশেষভাবে নজর দিন। ভালো ঘুমের ফলে ব্রেন এবং শরীরে টক্সিক মেটেরিয়াল বের হয়ে শরীর ও ব্রেন এনার্জেটিক ও সুপার অ্যাক্টিভ হয়। ভালো ঘুমের ফলে অ্যাটেনশন, পেশেন্স, মেমোরি পাওয়ার বাড়ে। এছাড়াও ঘুমের সময় শরীরে হ্যাপি হরমোন রিলিজ হয়, ফলে আপনার সন্তান সব সময় হাসি খুশি এবং আনন্দে থাকবে। সন্তানের খাওয়া দাওয়ার দিকে নজর দিন। আমরা যেমন খাদ্য খাই, সেই মতো আমাদের শরীর ও মন গড়ে ওঠে। আমাদের সুস্থ থাকা বা অসুস্থ থাকা নির্ভর করে আমরা কি খাদ্য খাচ্ছি তার উপর। তাই সন্তান কি খাচ্ছে, সেই দিকে বিশেষভাবে নজর দিন। ভগবদ্গীতায় বলা ভগবান শ্রীকৃষ্ণের এই উপদেশগুলি মেনে নিজের সন্তানকে মানুষ করুন। আপনার সন্তান অবশ্যই একজন শ্রেষ্ঠ মানুষে পরিণত হবে। আপনার সন্তান একজন আদর্শ মানুষে পরিণত হয়ে সফল, সুখী ও আনন্দময় জীবনযাপন করবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যাতে করে আমি অনুপ্রাণিত হয়ে আপনাদের জন্য আরও ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। ভালো থাকবেন।